আজ 5ই অগস্ট 2025। ঠিক এক বছর আগে এই দিনে ইতিহাস কেঁপে উঠেছিল। বাংলাদেশের রাজপথে গর্জে উঠেছিল ছাত্র, শ্রমিক, তরুণ ও সর্বসাধারণের এক অদম্য গণজাগরণ। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনতার সেই লড়াই শেষ পর্যন্ত ইতিহাস বদলে দিয়েছিল। 2024 সালের 5ই অগস্ট বিকেলবেলায় যখন ঢাকার রাজপথে লাখো লাখো মানুষ পতাকা হাতে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখন গণভবনের নির্জনতায় চলছিল অন্য এক দৃশ্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দীর্ঘকালীন শাসনের পর চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে গেলেন ভারতের উদ্দেশ্যে। দেশবাসী তখন বুঝে যায়, এবার ইতিহাসের চাকা ঘুরে গেছে। বছরের পর বছর ধরে দুর্নীতি, দমনপীড়ন, গুম, বিচারহীনতা এবং একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে জমে উঠেছিল ক্ষোভ। জ্বালানি সংকট, ন্যায্য বেতন, শিক্ষার অধিকার সব মিলিয়ে মানুষ ক্লান্ত, ক্ষুব্ধ কিংবা বিদ্রোহী। 5 অগস্ট ছিল সেই বিস্ফোরণের দিন, যেদিন মানুষ আর চুপ থাকেনি। চানখারপুল থেকে শাহবাগ, চট্টগ্রাম থেকে রাজশাহী, সর্বত্র মানুষ এক কণ্ঠে বলেছিল, এই দেশ কার? অবশ্যই জনতার। তৎকালীন পুলিশ বাহিনী ও সরকারি বাহিনী চড়াও হলেও ছাত্রদের সাহস, নারীদের অংশগ্রহণ, শ্রমিকদের দৃঢ়তা দেখে রুখে দাঁড়ায় নিপীড়নের সামনে। এটাই ছিল বাংলাদেশের দ্বিতীয় গণজাগরণ। আজ ঠিক এক বছর পরে আমরা ফিরে তাকাই সেই বীরদের দিকে, যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, যারা ভয়কে জয় করে রাস্তায় নেমেছিলেন। তাদের রক্তে লিখিত হয়েছিল ঠিক নতুন একটি অধ্যায়। আর এখন সেই অগ্নিস্নান থেকে উঠে আসা বাংলাদেশ নতুন স্বপ্ন বুনছে, গণতন্ত্র কিংবা ন্যায় বিচারের। 5 অগস্ট শুধু একটি দিন নয়, এটি একটি প্রজন্মের জয়। এটি সেই মুহূর্ত যেদিন জনগণ ভয়কে হারিয়ে সত্যকে বেছে নিয়েছিল, এবং আমরা সেই ইতিহাসের উত্তরসূরি। চলুন স্মরণ করি, শ্রদ্ধা জানাই ও শপথ করি, গণতন্ত্রের পতাকা আর যেন কখনো মলিন না হয়। নওশাদ মাহমুদ, জিও বাংলা টিভি, নিউজ ডেস্ক।